আস্থাহীনতায় জেলা মৎস্য অফিস, অসহযোগিতা ও প্রযুক্তি সংকটে খামারির হতাশা। আজ শেষ হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। সাম্প্রতিক মৎস্য চাষে অবদানের জন্য 4 জন খামারিকে পুরস্কার দিয়েছে জেলা মৎস্য অফিস। তবে সেই খামারিদের একাংশ মৎস্য অধিদপ্তরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তাদের দাবি, কর্মকর্তারা মাঠ পর্যায়ে খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা দেন না। খাদ্যের মান নিয়ন্ত্রণ, রোগবালাই শনাক্তকরণ কিংবা কারিগরি সহায়তা, এসব কিছু না থাকার কারণে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। অন্যদিকে জেলা মৎস্যকর্তারা এসব অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন। তারা বলছেন, জনবল সংকটকেই বড় কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন। সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ সোলাইমান দীর্ঘদিন পারিবারিকভাবে মাছের খামারের সাথে যুক্ত রয়েছেন। মৎস্য অফিসের নানা কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন, আমি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সচিব ও 1000 কৃষকের সামনে বলেছিলাম, এই দেশে পশুপালন ও মৎস্য বিভাগের কোনো প্রয়োজন নেই। এইগুলো বিলীন করে দিলেও কোনো কৃষকের অসুবিধা হবে না, কারণ কর্মকর্তারা টাকা ছাড়া কোনো কাজই করেন না। তিনি অভিযোগ করে বলেন, 35 বছর ধরে মৎস্য চাষে জেলা মৎস্য কর্মকর্তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি তিনি। মাছের খাদ্য এবং গ্রেডিং, খাদ্যের মান নিয়ন্ত্রণ, পোনা নির্বাচনে পরামর্শ, পানির মান যাচাই কিংবা রোগবালাই শনাক্তকরণ, এসব তাদের করার কথা, কিন্তু তারা কোনো কিছুই করেন না। সোলাইমান বলেন, একজন খামারি এসব যদি সুবিধা না পায় তাহলে তার ব্যবসা দাঁড়াবে না। থাইল্যান্ডের একটি রোগ একসময় বাংলাদেশে 7,000 কোটি মাছ নষ্ট করেছিল। তখন আমার একাই 35 লক্ষ টাকা ক্ষতি হয়েছিল। এই সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেছেন। তিনি দাবি জানান, প্রতিটি জেলায় একটি করে আধুনিক ল্যাবরেটরি স্থাপন করতে হবে, যেখানে খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রণ করা হবে। তা না হলে খামারিদের সর্বনাশ বয়ে আসবে। উদ্যোক্তা সোলাইমান আরও বলেন, ফেনীতে নদী এবং ওয়াল ফুড প্রজেক্টের আওতায় একসময় মাছের রেণু ছেড়ে দিয়ে পরিকল্পনা থাকলেও সেটি এখন কার্যকর অর্থে কোনো ব্যবস্থাই নেই। এছাড়াও ফেনী নদীতে বিভিন্নভাবে অবৈধ লিজের মাধ্যমে পুকুর লিজ দেওয়ার কারণে ইতিমধ্যে ফেনী নদীর পানি বিভিন্নভাবে আটকে রয়েছে এবং যা সমাধান না হলে ফেনীর বন্যা পরিস্থিতি কখনোই উন্নত হবে না বলে মনে করছেন তিনি। একই অভিযোগ করেছেন দাগনভূঞা উপজেলার খামারি ডাক্তার আশরাফুল ইসলাম। দাগনভূঞা উপজেলায় তিনি গড়ে তুলেছেন কয়েক একর জমিতে নিজের মৎস্য খামার। সম্প্রতি তিনি মৎস্য অফিস থেকে পুরস্কার পেয়েছেন। তবে নানা অভিযোগের বিষয়ে তিনি জেলা মৎস্য অফিসের নানা অসহযোগিতার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, মৎস্য অফিস রেণু উৎপাদনে সহযোগিতা করছিল এবং এজন্য পুরস্কৃত তাদেরকে করেছেন, কিন্তু বিদ্যুৎ সংযোগ, অক্সিজেন সরবরাহ মৎস্য অফিসে আরও মনোযোগ দেওয়া দরকার। খামারিদের প্রযুক্তিগত সহযোগিতা করলে, নিয়মিত মনিটরিং করলে এবং কোনো কাজ করলে সেক্ষেত্রে চাষাবাদ ভালো হবে বলে মনে করছেন তিনি। এছাড়া জলবল সংকটে রয়েছেন মৎস্য অফিস, এমনটা অভিযোগ করছেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি বলেন, জেলায় 58 জন কর্মকর্তা নিয়োগ থাকার কথা থাকলেও তার 13 জন কর্মকর্তা রয়েছেন। তিনি বলছেন, অনেক উপজেলায় 1 জন কিংবা 2 জন কর্মকর্তা কর্মরত রয়েছেন। বিশেষ করে ফেনীর ফুলকাজী এবং পশুরামে শুধুমাত্র 1 জন কর্মকর্তা নিয়োগ রয়েছেন এবং জেলা অফিসে 5 জন কর্মকর্তা কাজ করছেন বলে তিনি জানিয়েছেন। খামারিদের বিভিন্ন অভিযোগের বিষয়ে তিনি বলছেন, তারা বিভিন্ন জনবল সংকট থাকা সত্ত্বেও তারা বিভিন্নভাবে চেষ্টা করেন যাতে করে খামারিরা তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়, কিন্তু তারা জনবল সংকটের কারণে, নানা সীমাবদ্ধতার কারণে সেই কাজগুলো করতে পারেন না বলে তারা জানিয়েছেন। এসব বিষয়ে কথা হয় ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে। তিনি বলছেন যে জেলা মৎস্য অফিসকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। তারা উদ্যোগ নিলে জেলা প্রশাসন সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। এই বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ মৎস্য বিভাগকে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। জেলা প্রশাসক বলেন, মৎস্য খাদ্যগুলো মানসম্মত হয় না, যার কারণে চাষের মাছে গন্ধ থেকে যায়। এগুলো অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, পাশাপাশি খাদ্যের মানও খারাপ হয়। এই বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসন কাজ করতে পারে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ রয়েছে, এসবের পাশাপাশি বিভিন্ন দপ্তর রয়েছে এবং জেলা প্রশাসনও বিভিন্ন অভিযানের মাধ্যমে এই কাজগুলো বাস্তবায়ন করতে পারে। এছাড়াও তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে জনবল নিয়োগের বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি বলছেন যে মৎস্য অধিদপ্তর যদি এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়, সেক্ষেত্রে জেলা প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরের সচিব বরাবর চিঠির মাধ্যমে জনবল সংকটের বিষয়টি জানাতে পারে। এতে করে সেই সমস্যা সমাধান হওয়ার একটি সম্ভাবনা রয়েছে।
তিনি দৈনিক ফেনীকে আরো বলেন, তারা যারা সহযোগিতা পান না তাদের অভিযোগগুলো সত্য, তবে সহযোগিতা পান না এমন নয়, সংশ্লিষ্ট দপ্তরের নানা দাপ্তরিক অসুবিধার কারণে অনেক সময় কিছুটা কম পায়, তবে তারা এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে উদ্যোগ নিতে হবে, তবে এই সমস্যার সমাধান হবে। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে এবং যে দাপ্তরিক যে কাঠামো সেটির ভিত্তিতে, চিঠির পরিপ্রেক্ষিতে এই জনবল নিয়োগের প্রক্রিয়াটি শুরু হবে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি গত বছরের বন্যায় কৃষকদের, খামারিদের সহযোগিতা করার বিভিন্ন বিষয় আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে তিনি গত বছর 1150 জনকে 6 মেট্রিক টন পোনা এবং 1285 জনকে 30 মেট্রিক টন মাছের খাদ্য দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তিনি জানিয়েছেন যে তার বিভিন্ন অঞ্চল ভিত্তিক ল্যাবরেটরি রয়েছে, সেই ল্যাবরেটরিতে খাদ্যের মান যাচাই বাছাই করা হয় এবং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তারা যাচাই বাছাই করে লাইসেন্স দেন বলে তিনি জানিয়েছেন। এছাড়াও নানা সীমাবদ্ধতার মধ্যে থেকেও তারা চেষ্টা করেন খামারিদের সহযোগিতা করতে, এমনটা তিনি জানিয়েছেন। এই নিউজটি করতে গিয়ে আসলে আমরা কথা বলেছি বিভিন্ন কৃষক, খামারি এবং কি যারা সংশ্লিষ্ট মৎস্য খামারের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে। তাদের দাবি হচ্ছে যে কি মৎস্য অধিদপ্তর যে সহযোগিতাগুলো তাদেরকে দেওয়ার কথা সেই সহযোগিতাগুলো তারা পান না পর্যাপ্ত পরিমাণে। অন্যদিকে মৎস্য অধিদপ্তর বলছে তাদের জনবল সংকট সহ নানা সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে মৎস্য অফিস আসলে তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি পরিচালনা করতে পারবে। অন্যদিকে মৎস্য খামারিদের দাবি প্রত্যেকটি জেলায় আসলে একটি করে ল্যাবরেটরি স্থাপন এবং মৎস্য কর্মকর্তারা আরো বেশি পরিমাণ খামারিদের সহযোগিতা করবে, এমনটাই তারা প্রত্যাশা করে।